নবম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা পরীক্ষাতে বাংলা দ্বিতীয় পত্রে খুব ভালো একটা রেজাল্ট করবে। তো ভাইয়েরা, মূল ভিডিও শুরুর পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পড়ালেখা শিখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আর কথা না বেরিয়ে চলো ভিডিওটা শুরু করি। দেখো ভাইয়েরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা মোট 100 নম্বরের হবে। তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে 30টা এমসিকিউ 30 নম্বর। তারপর নির্মিত অংশ থেকে আসবে 70 নম্বর। তো এই দুটি মিলিয়ে মোট 100 নম্বর। দেখো, নির্মিত অংশে 70 নম্বরের মধ্যে প্রথমেই আসবে অনুচ্ছেদ রচনা। তোমাদের প্রশ্নে দুটি অনুচ্ছেদ রচনা থাকবে, তোমাদেরকে যে কোনো একটি উত্তর দিতে হবে। তো এটার জন্য থাকবে 10 নম্বর। তারপর দেখো, 2 নম্বরে কতে আসবে পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটি, অথবা খতে আসবে সংবাদপত্র থেকে একটি। তো তোমরা এখানে ক আর খ এর মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে। তো এখানেও নাম্বার থাকবে 10। তারপর 3 নম্বরে থাকবে সারাংশ বা সারমর্ম। তোমাদেরকে এখানেও যে কোনো একটির উত্তর দিতে হবে। তো সারাংশ সারমর্মের জন্য থাকবে 10 নম্বর। এরপর ভাইয়েরা, 4 নম্বরে আসবে তোমাদের ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণও দুটি আসবে, তোমাদেরকে যে কোনো একটির উত্তর দিতে হবে। তো ভাব সম্প্রসারণও থাকবে 10 নম্বর। এরপর দেখো, 5 নম্বরে আসবে বাংলায় অনুবাদ, অর্থাৎ এখানে দুটি ইংরেজি অনুচ্ছেদ আছে, তোমাদেরকে এখান থেকে যে কোনো একটি অনুচ্ছেদের বাংলা অনুবাদ লিখতে হবে। তো এখানেও থাকবে 10 নম্বর। তো এরপর ভাইয়েরা, তোমাদের সবশেষ 6 নম্বরে থাকবে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আসবে 3টা, তোমাদেরকে 3টা রচনা থেকে যে কোনো একটা লিখতে হবে। তো প্রবন্ধ রচনার জন্য থাকবে 20 নম্বর। তো ভাইয়েরা, এভাবে অনুচ্ছেদ রচনা থেকে 10, পত্র দরখাস্ত থেকে 10, 3 নম্বরে সারাংশ সারমর্ম থেকে 10, ভাব সম্প্রসারণে 10, বাংলা অনুবাদ থেকে 10 এবং সবশেষ প্রবন্ধ রচনা থেকে 20। তো এভাবে মোট নির্মিত অংশ থেকে 70 নম্বর থাকবে। এমসিকিউ থাকবে 30টা। তো এই দুটি মিলিয়ে 100 নম্বরের প্রশ্ন হবে। তো ভাইয়েরা, এই গেল তোমাদের প্রশ্ন প্যাটার্ন। তো এবারে চলো তোমরা কিভাবে নির্মিত অংশে উত্তর লিখবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, নির্মিত অংশের প্রথমেই থাকবে অনুচ্ছেদ রচনা। তো পরীক্ষাতে তোমাদের 2টা অনুচ্ছেদ রচনা থাকবে। ধরো, পরীক্ষাতে এলো পরিবেশ দূষণ আর ষড়ঋতু। তো তোমাদের এখান থেকে যেটা সহজ লাগবে তোমরা সেটাই দেবে। ধরো, তোমরা ষড়ঋতু সিলেক্ট করেছো। তো প্রথমেই তোমরা লিখবে 1 নং প্রশ্নের উত্তর, তারপর লিখতে হবে অনুচ্ছেদের নামটি। তো এবারে ষড়ঋতু সম্পর্কে তোমরা যা জানো সেটা তোমাদেরকে কমপক্ষে 2 পৃষ্ঠার মতো লিখতে হবে। তোমরা চেষ্টা করবে লেখা সুন্দর করে লিখতে। ষড়ঋতু সম্পর্কে বিস্তারিত তোমরা লিখবে। যেমন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বছরের 12 মাসে ঘুরে ফিরে এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই 6টি ঋতু আসে। তো এইভাবে প্রত্যেকটি ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য তোমরা সংক্ষেপে লিখবে। মোট কথা, ষড়ঋতু সম্পর্কে তোমরা যা জানো সেটাই তোমরা বিস্তারিত 2 পৃষ্ঠার মধ্যে লিখবে। তো এইভাবে তোমাদেরকে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তো এরপর দেখো ভাইয়েরা, তোমাদের 2 নং এ কতে থাকে পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটি, আর খতে থাকে সংবাদ প্রতিবেদন থেকে একটি। তো তোমরা চেষ্টা করবে ক এর পত্র বা দরখাস্ত দিতে, কারণ সংবাদ প্রতিবেদন থেকে পত্র দরখাস্ত অনেক সহজ। তো পত্র বা দরখাস্ত কিভাবে লিখতে হয় দেখো। ধরো, তোমাদের প্রশ্নে এসেছে টাকা চেয়ে পিতার নিকট একখানা পত্র লেখো। তো তোমাদেরকে প্রথমে লিখতে হবে 2 নং প্রশ্নের উত্তর। তারপর তোমাদেরকে ডান দিকে প্রথমে জায়গার নাম লিখতে হবে, নিচে তারিখ দিবে, পরে তারিখের সোজা বাম দিকে পিতাকে লিখবে শ্রদ্ধেয় আব্বাজান। নিচে দেবে আমার সালাম নিবেন, আশা করি মহান আল্লাহ পাকের রহমতে কুশলেই আছেন, আপনাকে একটা সুখবর দিয়ে পত্র লেখা শুরু করছি। অর্থাৎ প্রথমে বাবাকে একটা সালাম দিবে। তারপরে প্যারাতে তোমাদেরকে বিস্তারিত সেটা লিখতে হবে, তুমি কেন টাকা চাও পিতার কাছে সেটা ঘটনাটা বিস্তারিত লিখবে। তো এরপর শেষে আবার তোমাদেরকে বাবাকে সালাম দিতে হবে, পাশাপাশি মাকেও সালাম জানাবে। পরে লিখবে ইতি আপনার স্নেহের, তোমার নামটা দিবে এবং পরে তোমাকে একটা ডাক টিকিট লিখতে হবে। তো ডাক টিকিট লেখার জন্য 2টা ঘর করবে। ডান দিকের ঘরের কোণা লিখবে ডাক টিকিট। তারপর প্রথম ঘরে প্রেরক দিয়ে নিচে তোমার নাম ঠিকানা দিতে হবে। পাশের ঘরে প্রাপক দিয়ে তোমার পিতার নাম ও ঠিকানা দিবে। তো এভাবেই মূলত পত্র লিখতে হয়। তো তোমাদের যদি পরীক্ষাতে পত্র না এসে দরখাস্ত আসে, তো তোমরা কিভাবে লিখবে চলো সেটা দেখাচ্ছি। ধরো, তোমাদের প্রশ্নে এলো বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখো। তো এই দরখাস্তটা কিভাবে লিখবে চলো দেখি। মনে রাখবে, দরখাস্ত 1 পৃষ্ঠায় লিখতে হয়, 1 পৃষ্ঠার বেশি যাওয়া যাবে না। তো প্রথমেই লিখবে তারিখ, বরাবর প্রধান শিক্ষক, তারপর তোমার স্কুলের নাম, জায়গার নাম, তারপর দিতে হবে বিষয়। তো এখানে বিষয় কোনটা? বিষয় হলো বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। তারপর জনাব দিয়ে লিখবে বিনীত নিবেদনে যে আমি আপনার বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। তারপর মূল ঘটনাটা লিখতে হবে, তুমি কেন বিনা বেতনে পড়ালেখা করতে চাও। শেষের প্যারাটা তোমাকে লিখতে হবে অতএব হুজুরের নিকট প্রার্থনা এই যে আমাকে বিনা বেতনে পড়ানোর জন্য যেন আপনার মর্জি হয়। তো এভাবে লেখার পর ছেলে হলে নিবেদক দিবে, মেয়ে হলে নিচে নিবেদিকা দিবে। তারপর লিখবে আপনার অনুগত ছাত্র, তোমার নাম, শ্রেণী, রোল নাম্বার।
তো এভাবেই মূলত দরখাস্ত লিখতে হয়। তো আশা করি পত্র বা দরখাস্ত কীভাবে লিখতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো ভাইয়েরা এরপরে পত্র দরখাস্তের পর 3 নঙে তোমাদের আসবে সারাংশ বা সারমর্ম। তো তোমরা এখান থেকে যে কোনো একটা দিবে। মনে রাখবে গল্প আকারে যেটা থাকবে সেটার সারাংশ লিখবে, আর কবিতা আকারে যেটা থাকবে সেটার সারমর্ম লিখবে। তো সারাংশ বা সারমর্ম যেটাই দাও, প্রশ্নের গল্প বা কবিতা পড়ে কী বুঝলে সেটা তোমাকে 4 থেকে 5 লাইনে লিখতে হবে। মনে রাখবে 4-5 লাইনের বেশি লেখা যাবে না। তো এরপর ভাইয়েরা তোমাকে সারাংশ সারমর্মের পর 4 নঙে ভাব সম্প্রসারণ লিখতে হবে। তোমাকে ভাব সম্প্রসারণে 3টা প্যারায় লিখতে হবে। প্রথম প্যারা হবে মূল ভাব, তারপর সম্প্রসারিত ভাব, শেষে দিতে হবে মন্তব্য। তো দেখো, ধরো তোমার পরীক্ষায় এসেছে অর্থই অনর্থের মূল, এই ভাব সম্প্রসারণটি। তো তোমরা কিভাবে লিখবে? প্রথমেই তোমাকে লিখতে হবে 4 নং প্রশ্নের উত্তর, তারপর ভাব সম্প্রসারণটির নাম লিখতে হবে, এরপর প্রথম প্যারায় মূল ভাবটি লিখতে হবে, তারপর সম্প্রসারিত ভাবে তোমাকে মূলত ভাব সম্প্রসারণটি পুরো বিস্তারিত লিখতে হবে। অর্থাৎ অর্থ কিভাবে অনর্থের মূল হয় সেটা সম্পর্কে যা জানো সেটাই তোমাকে বিস্তারিত 1-1.5 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। তারপর তোমাকে শেষে 2-1 লাইন মন্তব্য দিয়ে দিতে হবে। তো এভাবেই মূলত কমপক্ষে 2 পৃষ্ঠার মধ্যে তোমাকে ভাব সম্প্রসারণ লিখতে হবে। তো এরপর ভাব সম্প্রসারণের পর 5 নঙে আসবে 2টা ইংরেজি অনুচ্ছেদ। তোমার যেটি বেশি সহজ লাগবে সেটার বাংলা অনুবাদটি লিখবে। তো এর জন্য তোমাকে এরকম বইয়ের 10 থেকে 20টা বাংলা অনুবাদ পড়তে হবে, তাহলেই তোমরা ইংরেজি অনুচ্ছেদের বাংলা অনুবাদ লিখতে পারবে। তো এরপর ইংরেজি অনুচ্ছেদের পর 6 নঙে আসবে তোমার প্রবন্ধ রচনা। 3টা প্রবন্ধ রচনা থাকবে পরীক্ষায়, এখান থেকে তোমাকে যে কোনো একটার উত্তর দিতে হবে। তোমার যেটা বেশি সহজ লাগবে সেটার উত্তর লিখবে। তো প্রবন্ধ রচনা কমপক্ষে তোমাকে 5 পৃষ্ঠার বেশি লিখতে হবে, উপরে যত বেশি লিখতে পারো। তো রচনা ভালোভাবে লেখার জন্য তোমাকে বইয়ের বা সিলেবাসের গুরুত্বপূর্ণ রচনার প্যারার নামগুলো শিখে রাখতে হবে। তো তোমরা যত বেশি প্যারা করে লিখতে পারবে তত বেশি ভালো মার্ক পাবে। খেয়াল রাখবে এখানে কিন্তু 20 নাম্বার, তাই তোমাকে বেশি করে প্যারা দিয়ে রচনা লিখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমার পরীক্ষার খাতায় হাতের লেখা যেন সুন্দর হয়। তোমরা পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর করে লিখবে। তো এভাবেই মূলত ভাইয়ারা নির্মিত অংশে 70 নম্বরের উত্তর লিখবে, পাশাপাশি 30টা এমসিকিউ দাগাবে। এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে বই বা সিলেবাসের টপিকগুলো পড়তে হবে। তো তাহলেই আশা করি তোমরা বাংলা দ্বিতীয় পত্রে খুব ভালো একটা ফলাফল করতে পারবে। তো এই ছিল ভাইয়েরা আজকের আয়োজন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয় নিয়ে সাজেশন চাও সেটাও কমেন্টে জানাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।